আচ্ছা এইবার একটু রাগটা বন্ধ করো। শোনো, এই যে দেখিছো পেটটার ভিতরে থাকলে কি সুন্দর লাগতেছে। তোমার এখন কথা কথা শুনবা। অবশ্যই শুনবো, কিন্তু সেটা যদি ওই বিশ্বাসঘাতের সাথে কোনো সমঝোতা নিয়ে হয় অথবা হামলা বন্ধ নিয়ে কোনো ধরনের কথা বলি, সেটা কিন্তু আমি শুনতে পারবো না, আগে কয়ে দিচ্ছি। এখন কি করে? কথাটা তো বিশেষ বাড়ি নিয়ে কইবার চাচ্ছিলাম গোলাপ সর্দার। কইছিলাম যে এই যে দুই বংশের এত শত্রুতা, এই মারামারি কাটাকাটি হামলা মামলা, এ শেষ হবি কবে? এর কি কোনো সমাধান হবি না? বিশ্বাসরা ধ্বংস না হওয়া পর্যন্ত এর শেষ নাই, সমাধান হবি না। এর আবার কিরম কথা? এটা কোনো কথা কইলে তুমি গোলাপ সর্দার? এখন বিশ্বের বাড়ির লোকজন যদি একই রকম চিন্তা করে যে সরকার বাড়ি সরকার বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত আর কোনো চিন্তা নাই, তাহলে তাহলে এবার কি হবে কত? করবে পারে, বিশ্বাস এরকম স্বপ্ন দেখবেই পারে, কিন্তু সর্দার বাড়ির মানুষের গায়ে একটা টুকা দেওয়ার জন্য যদি এই মাটিতে পাও দেয়, তালি পরে লাশ হয়ে ফিরা লাগবে, এটা যেন তারা মনে রাখে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কথা কলি তো অনেক রকমের কথাই কওয়া যায় গোলাপ সর্দার, কিন্তু আশেপাশে আরো অনেক কিছু বিবেচনা করে দেখা লাগে। এই যে একটুখানি লাফঝাপ করলেই একটু দৌড়ঝাপ করলেই শরীরে যে পরিমাণে ব্যথা হয়ে যায়, ব্যথার মলম ডলা লাগে, তেল গরম করে মালিশ করা লাগে, আবার ব্যথার ওষুধ কেনার জন্য চাটমোহর বাজার যাওয়া লাগে। এই বিষয়টা তো একটু চিন্তা করে দেখা উচিত, তাই নিয়ে? দেখেছেন, তুমি কিন্তু আবার আমাকে ইনসাল্ট করে কথা কইলে। ওরে শোনা, আমি তোমাকে ইনসাল্ট করতেছি না। বারবার তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে ইনসাল্ট করতেছি? এইভাবে যদি দুই গোষ্ঠী চিন্তা করতে থাকে তাহলে দেখা যাবে যে দুই গোষ্ঠী একসময় ধ্বংস হয়ে যাবে, মিশে যাবে মাটির সাথে, তাহলে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ও, তাহলে পরে এখন আমার কি করা লাগবে? তোমার দেওয়া সমাজবিজ্ঞান বই নিয়ে আমি এখন টেবিল চেয়ারে বসে পড়ি, পড়া শুরু করে দেই। প্রতিবেশীর প্রতি আমরা সমান তালে দায়িত্ব পালন করিব, তাহাক দিগের বিপদে আপদে আমরা ঝাঁপাইয়া পড়িব। প্রতিবেশী যদি আসিয়া আমার এক গালে একটা চর মারে, আমি তখন আর এক গাল আগাই দিয়ে বলিব, প্রতিবেশী এই গাল বাদ পড়িয়াছে, আপনি আমার এই গালে থাপ্পড় মারুন। যদি থাপ্পড় মারা শেষ হয়, তারপর জিজ্ঞাসা করিব, আহা আহা প্রতিবেশী প্রতিবেশী, আপনি কি আপনার হাতে ব্যথা পাইয়াছেন আমার গালে চর মারিতে গিয়া? পাগল হয়ে গেলাম, আমিও তো পাগল হয়ে গেলাম। এখন তো মনে হয় আর কোনো সমস্যা নাই, হাত পা ছড়ায় বসে বিশের জন্য। তুমি কি ডাক্তার? তুমি কয়া দিচ্ছ আমার কোনো সমস্যা নেই। ভুল হয়ে গেছে, তোমার সারা দেহ জুড়ে সমস্যা। এক কাজ করো, তোমার সাওয়াল শাহাদাত বিশ্বের সাথে করে চাটমোহর হাসপাতালে ভর্তি হও, সেখানে যায় চিকিৎসা নাও। কি করছো? চাটমোহর হাসপাতালে? আচ্ছা, চাটমোহর হাসপাতালে কি হার্টের চিকিৎসা হয়? এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কত বড় ডাক্তার হয়ে গেছে, যে তুমি কয় দিচ্ছ তোমার হার্ট ফেল হয়ে গেছে? অবশ্যই অবশ্যই হার্ট ফেল হয়েছে। আমার উপর যেভাবে আক্রমণ হয়েছে, যে কারো হার্ট ফেল হতো। ভালো, তাহলে এক কাম করো,
তুই রাজশাহী মেডিকেল কলেজে যায় ভর্তি হও, সেখানে যায় চিকিৎসা নাও। খবরদার ওইটে গেলি পারে সর্দার বাড়ির লোকজন ফাইন একটা ইস্যু পাওয়া যাবে না, তাগারে আক্রমণে বিশ্বের বাড়ির লোকজনের হাসপাতালে ভর্তি হওয়া লাগেছে। বা কুসুম বা, আমার শরীর খারাপের পরিবর্তে তোমার সামনে ইস্যুটা বড় হয়ে গেল। হায় রে জহির খা, এত বছর পরে এই তোর প্রাপ্য ছিল। এত ন্যাকামি করো না, খামাকে ইঁচু জানলা তাওয়া খায় দৌড় দিয়ে আইসে আইসে হাট ফেল হয়ে পড়ে নিয়েছ। এখন বুঝছো তোর শরীরের দশাটা কি? শুয়ে বসে খায়া খায়া তো শরীরের হাল করেছ, একটু নড়িয়েও বসো না। কি তুমি তুমি আমার খাওয়ার খুঁটা দিচ্ছ কুসুম? এই কথাটা আমার শোনা লাগলো। আমি সর্বস্ব ত্যাগ করে এবারের ঘর জামাই হয়েছি, এত বছর পরে এই তার প্রতিদান। এত বেশি বুঝতেছ কিসের জন্য? তোমার তো কোন রকম খুঁটা দেওয়া হচ্ছে না, আবার তোমাকে কোথাও কওয়া হচ্ছে না যে বিশ্বের বাড়ির জমি যা হাল চাষ করো। তোমাকে কওয়া হচ্ছে নিজের শরীরটার যত্ন নিবে, তার প্রতি খেয়াল রাখবে। একজন মুমূর্ষ মানুষের কাছে এসে বসে এখন কি শরীরের যত্ন নেওয়ার কথা সাজে কুসুম? আমি বিশ্বাস আর সর্দার বাড়ির সংঘর্ষের মধ্যে পড়ি, জীবন মরণের সন্ধিক্ষণে খাড়ায় আছি। এখন তোমাদের প্রধান কাজ হচ্ছে আমার সুচিকিৎসা, তা না করে তোমরা ইস্যু মানে আমাকে ইস্যু বানানোর কাজ করতেছো। হয়েছে হয়েছে হয়েছে, কথাটা কয়ে আমি চরম অন্যায় করে ফেলাইছি। তাহলে এক কাম করি, এখনই চাটমোর বাজার থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে তোমাকে নিয়ে যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফেলাই। থাক কুসুম, কিছু করা লাগবে না। তুমি কি করলে? তুমি করলে যে আমার মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করতে চাও, একবারও করলে না যে চলো তোমার মেডিকেলে নিয়ে যাই। আমি এখানে পড়ে পড়ে ঢুকে ঢুকে মরে যাই, কোনো সমস্যা নেই। তোমার কাছে খালি একটা অনুরোধ, আমার শাহজাদ দেখার জীবনটা যেন নষ্ট না হয়। ভাবিছিলাম কথাটা কব না, কথাটা কলি পারে যদি আবার ডাবল হার্ট ফেল করো, কিন্তু এখন মনে হচ্ছে না করা উপায় নেই। আমার সাওয়ালের নাম শাহজাদা খানা, শাহজাদা বিশ্বাস। জহিরখা, তোর হাট কি এতই শক্ত? এত অপমান এত অবহেলার পরও তোর হাট ফেল হয় না? কোন দুঃখে যে এবার এই ঘর জামাই হয়েছিলাম। মুখ লুকাস কিসের জন্য? হ্যাঁ, মুখ লুকাস কিসের জন্য? প্রত্যেক দিন আমাদের বাগানের মধ্যে ঢুকিস, দরবার পারি না। আজকে পাইছি তো, আজকে পাইছি, আজকে। বিশ্বাস করো তুতা, আমি তোমাদের বাগানের ভিতরে ঢুকিনি। এ চোরে, হাতে নাতে ধরার পরে তুই মিথ্যা কথা কয়ে যাচ্ছিস এখনো? আমি সত্যি করে করছি, আমি ইচ্ছে করে তোমাদের বাগানের ভিতরে যাইনি, ঢুকিনি। হয়েছে কি, আমি বাজারের মধ্যে যাচ্ছিলাম তো ওই যদি রাস্তা দিয়ে যায় তাহলে তো আমার দেরি হবে, অনেক দূর হাঁটতে হবে। শর্টকাটে রাস্তা খোঁজার জন্য তোমাদের বাগানের ভিতরে ঢুকেছি। এ রাজ ভাই, কিসের জন্য ভিডিও করতেছ? কিসের জন্য ভিডিও করতেছ? দেখে যাও বিটিরা, ও কিন্তু আমার ভাই ডাকা শুরু করেছে। ঠেলায় পড়লি পরে বিলেও গাছে ওঠে। ওরে আমি সেরাম ঠেলায় পড়েছি। সম্পর্কে তুমি আমার রাস্তা আসছো না, তুমি ভিডিও করতে হয় না, তুমি তোমার বেটিকে কও আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। একটু তো আমাকে তুমি ক্ষমা করে দাও। জি না, ক্ষমা হবি নি। এ হত নামা। আমাদের বাড়িতে অ্যাটাক করার সময় এ কথা মনে আছে মনে? হ্যাঁ, তখন ক্ষমা চাইছ তো, এখন ক্ষমা চাচ্ছ কিসের জন্য? এ তোর জন্য আমার ঘরে দুলাভাই হার্ট ফেল হয়েছে। আমার এই দুলাভাই যেভাবে হার্ট ফেল করছু তো কথাই করা হবে। সরে খা। এই বিটি, তোমরা কিন্তু কথা বেশি কয়ে অ্যাকশনটা কিন্তু ভালো হচ্ছে না, ভিডিওটার ফুটেজটা কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা কাম করবে নাকি, এই বিটি তুমি যে একটা খুল নিয়ে আসো তো, ওর চুল সব ফালা দিয়ে তারপর মুখে চুল কালি দিয়ে পুরো এলাকাটা একটু ঘুরাই, তাহলে খুব সুন্দর একটা সিন হবে। এই যাও যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, যাও। প্লিজ ভালো করছো। প্লিজ আমাকে মাফ করে দাও, যে আমি কান ধরতেছি। ভিডিও করে এগুলো করো না, আমার সর্বনাশ হয়ে যাবে রে, আমার এগুলো সর্বনাশ হয়ে যাবে, এগুলো করো না। এই তুমি ভিডিও করতেছো কিসের জন্য রাজ? এগুলো করতে হয় না, এই যে আমি কান ধরছি। কান ধরলে হবি নে, হ্যাঁ, কান ধরে উঠবস করে করেক। না রে আপা, ওয়েক এই জুতের মালা গলায় পরাই নি লাগবি, তে একা ভালো হবি। ঠিক কইছে। সময় বদলে যায়,
কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আমি তোমাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, সম্মানটা ভিক্ষে দাও, আমার মান সম্মান নিয়ে জাতি দাও, আমাকে আমার সর্বনাশ করে দিও না, আমার কিছু থাকবে না, তো চলে যাবে, আমি সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জুতের মালার দরকার নাই। এক কাম করো বিটিরা, তোমরা তোমাদের স্যান্ডেলটা হাতে নিয়ে পাশে মুসেম করো, একটু মাইম করো, আর তুই উঠবস কর। হ্যাঁ, তাহলে এই সিনটা খুব ভালো জমবি নি। হ্যাঁ, নে স্টার্ট। ঠিক আছে, আমি আমি কানে উদ্বাস করতেছি, আমি কথা করছি তো, আমি বসবো, কিন্তু তোমরা ওই যে চুল কামাতে হবে না। ভিডিওটা শুরু করো, ভিডিওটা শুরু করো। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এখন না, দাঁড়া, আমি অ্যাকশন করি তারপরে। হ্যাঁ ঠিক আছে, আবার নে অ্যাকশন। হ্যাঁ তোরা বসে বসে বসে, 1 জিরো, ঠিকঠাক বসে, ঠিক করে। 1 রাজ কত হয়েছে রে? 0, আবার আবার প্রথম থেকে শুরু কর, শুরু কর। হ্যাঁ, বসতেছিস না কি জন্য? ও অঙ্কে কাঁচা, ও গুনতি পারতেছে না। বেশি মুখের পরে মারবো। হ্যাঁ বসে, আবার হাত টান ধরিস ঠিকঠাক। এই যে ধরি, বসে বসে বসে। 3 2 4 2, আবার 2। এই তুই পড়াশোনা ভালো করো। এই এই খুঁটটা লিয়ে আসো। কথা করছে কিসের জন্য? রাখবো নাকি? 3 5 6 7 8 রাজ কত হয়েছে? 5 5 পাঁচ হয়েছে, পাঁচ হয়েছে, দাও। পাঁচ হয়েছে। এই দুলা ভাই, কি আপনি এমন পাগলের মতো হাত পা ছুটতেছেন কিসের জন্য? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? খবরদার সুজাতা বেগম, সর্দার বাড়ির মতন কথা কবে না। দেখতিস না আমি শরীর চর্চা করতেছি। এটা বুঝি শরীর চর্চা কয়? হ্যাঁ, ভুল হয়ে গেছে দুলা ভাই, আগে তো কোনোদিন দেখি নাই, সেজন্য বুঝবার পারি নাই। কিন্তু হঠাৎ এমন বিনা নোটিশে আপনি শরীর চর্চা শুরু করলেন কিসের জন্য দুলা ভাই? আরে নোটিশ তো দিয়ে গেছে এই সর্দার বাড়ির লোকজন, যেভাবে বিশ্বাস বাড়ির উপরে নগ্ন হামলা হচ্ছে তার প্রতিশোধের জন্য সর্বদা প্রস্তুত থাকা লাগবে না। তার মানে আপনি সর্দার বাড়ির হামলার প্রতিশোধ নিবার জন্য এই বুড়ো বয়সে শরীর চর্চা শুরু করেছেন? অবশ্যই অ্যাকশন হবি, কঠিন অ্যাকশন। তবে তবে তোমাকে একটা কথা কই সুজাতা বেগম, তুমি ঘরের মধ্যে আদর যত্ন করিয়ে বুড়িয়ে কও, সমস্যা নাই, কিন্তু এই লোকজনের সামনে বাইরে বুড়ে সুড়িয়ে করলে আমার তো ইনসাল হয় না? ইস, কিসের আদর? আর আপনাকে আমি ইনসাল্ট করলাম কোন সময়? হ্যাঁ, আপনার সোয়াল পোয়াল বড় হয়ে গেছে, আপনার নাতি নাতি বিয়ে দেবার বয়স হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত বুড়া হন নাই, এই কথা কবার চান? হ্যাঁ, কবের চাই তো, অবশ্যই তো আমি বুড়ি হই নাই, আমার তো বিয়ে হয়েছে কম বয়সে, এই জন্যই তো আমার নাতিপুতির এখন বিয়ের বয়স হয়ে গেছে। তোমার মনে নাই, তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তো সাহেব আর কুসুমের অলরেডি বিয়ে হয়ে গেছে, যদিও আমার মতোই তাগারেও অল্প বয়সে বিয়ে দিছিলাম। 20 হয়েছে না? 20 হয়েছে তো। হয়েছে। এই যে এই একবার আমি তোমার গিফট করেছি আমার পক্ষ থেকে, ফুল তো দিতে পারি নাই, কান্দটা দিয়েছি। লজ্জা করছে না? হ্যাঁ রাজ, তুমি তো আমাকে বাঁচতে, তাই না? আমি তোমার ওই যে বাজার নিয়ে লসেস খাও বলি, ভিডিও তোমার ফ্ল্যাশ করতে হবে না। হ্যাঁ ভাই, সরি ভাসতে। মনে থাকবি না কিসের জন্য দুলে ভাই? সবই মনে আছে। বুবু মরে যাবার 40 দিন পার না হতেই আপনি আমাকে বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠাইছিলেন। সেটা তো বিশ্বাস বাড়ির ঐক্য ধরে রাখার প্রয়োজনে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাতে বাধ্য হয়েছিলাম। সবই বুঝি দুলা ভাই।
যেইভাবে নিজেকে আপনি জোয়ান দাবি করে শরীর চর্চা শুরু করেছেন, আমার তো মনে হচ্ছে আমি মরে যাবার পর 40 দিন পার হবার আগেই বিশ্বাস বাড়ির ঐক্য রক্ষার স্বার্থে আপনি আরেকখান নতুন বিয়ে করে ফেলবেন নাকি দুলা ভাই? আরে না, আচ্ছা ঠিক আছে, আমি বুড়িয়া মানিয়ে নিলাম, তো বুড়িয়া বয়সে শরীর চর্চা করা যাবি না এমন কোনো কথা আছে? সুজাতা বেগম, যাও আমার জন্য একটু 1 মুঠ ছোলা ভিজাও আর একটা হাফ বয়েল ডিম। জোয়ান হবার ডোজটা একটু বেশি হয়ে যাবে না দুলা ভাই? তোমার মতো বউ পালা লাগলি তো সেটা লাগবেই। আজ পৃথিবীতে আমি একমাত্র প্রেমিক যে পছন্দের মানুষে গোলাপ ফুল দিতে না পাইবে তারে কান ধরা উদ্বাস ফিরি দিয়েছে গিরিট। আমা, তাহলে করে ওই বন্দুকের কি করব? তুই যে বন্দুক বন্দুক করতেছ, সে বন্দুক দিয়ে যদি বিশ্বাস বাড়ির কোনো লোককে হুট করে গুলি করে মাইরে ফেলাস, তখন তো মারা কেসের আসামি হয়ে যাবি। মার্ডার কেসের আসামি হবো কিছু জন্য আম্মা? আমাদের বন্দুক তো লাইসেন্স করা থাকবে। তা লাইসেন্স করা থাকলেই কি যাক তাক গুলি করে মারা যায়? তাই যদি হতো তাহলে তো জায়গায় টাকা আছে, তারা বন্দুক কিনে যাক তাক গুলি করে মেরে ফেলে। আমি তো শুনেছি পুলিশেরও গুলি করার জন্য ম্যাজিস্ট্রেটের অর্ডার লাগে, প্রত্যেকটা গুলির হিসেব দেওয়া লাগে। আইন অবশ্য সেরকমই লেখা আছে, লাইসেন্স করা পিস্তলের গুলির হিসেব দেওয়া লাগে। তাহলে যে করছো লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করলে তার কেস হবে না? আম্মা, আইন যেরকম আছে আইনের ফাঁকও আছে। মনে করো তুমি যদি আত্মরক্ষার জন্য কাউকে গুলি করো, তাহলে পরে তোমার নামে কেস হবে না। আরে বাপুরে, তুই তো আত্মরক্ষার জন্য বন্দুক কিনবা চাচ্ছ না, তুই তো বিশ্বাস বাড়ির লোকজনে পাখির মতো গুলি করে মারার জন্য বন্দুক কিনবা চাচ্ছ। আম্মা, সেটা তো আমি কইছি রাগের মাথায়। অবশ্য মাঝে মাঝে যে সেরকম ইচ্ছে হয় না তাও কিন্তু না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, যে একটা বন্দুক যদি আমাদের হাতে থাকে, আমরা যদি কেউ বিশ্বাস বাড়ির সামনে গিয়ে খাড়াই, তাহলে পরে মনে করো যে আমাদের বিজয় কিন্তু 90% কিন্তু আগের থেকে নিশ্চিত হয়ে যায় যে কোনো যুদ্ধে। আমার মনে হয় ওই সমস্ত বন্দুক টন্দুক কেনার কোনো দরকার নেই। রাগের মাথায় যদি গুলি টুলি করে ফেলাস, তখন তো সারা জীবন জেল কাটা লাগবে। আম্মা, তুমি খামাখা টেনশন করতেছো, একটু চিন্তা করে দেখো। একটা বন্দুক মানে কিন্তু 20 জন মানুষের সমান। এমনিতে আমরা বিশ্বাস বাড়ির চাইতে জনসংখ্যা মেলা কম। জনসংখ্যা বাড়াস না কি জন্য? এত বছর ধরে বিয়ে হয়ে গেছে, সাল বলের তো কোনো খবর নেই। আশ্চর্য কথা, তুমি এটা কি ধরনের কথা করছো? আমি বিয়ে করার 1 বছরের মধ্যে যদি আমাদের একটা ছাল হইতো, তার বয়স এখন কত হইতো? 7 বছর। গেদা বাচ্চা। তা আমরা কি বিশ্বাস করে বিরুদ্ধে যুদ্ধ করবে গেলে পরে গেদা বাচ্চার সাথে নিয়ে যাবে পারতাম? আরে বাপুরে, এখন না তার বয়স হতো 7 বছর, কিন্তু আর 7 বছর পরে তো তার বয়স 14 বছর হতো। বিশ্বাস বাড়ির 2 নাতিরে দেখেছিস? 2 নাতি তো দিন দিন একেবারে কত বড় শক্তি হয়ে উঠেছে, দেখেছিস? আম্মা, 2 নাতিক দেখে কি হবি? ওই বিশ্বাস বাড়ির জনসংখ্যা তো আমাদের চাইতে বেশি, 2 পক্ষ মিলে হাফ ডজনের বেশি। খালি মারিয়ার ভিডিও করে ছাড়লু কিসের জন্য? বাইরে রাখা লাগতো। তোকে আমি কইছি না আমাকে ফোন করতে না কোনোদিন, তারপর ফোন দিস কি জন্য? হ্যাঁ, তুমি একটা জোয়ান ছেলে, দুইটা সুন্দরী মেয়ে এসে তোমার উপর ঝাঁপায় পড়েছে নির্জন পায়ে, তোমার তো খুশি লাগার কথা। তোমাদের মা মরে যাবার 40 দিন পার না হতে আমাকে বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠিয়েছে। সে প্রস্তাব তো আমরা সকলে মিলে সমর্থন দিছিলাম। সর্দার বাড়ির কোনো প্রতিবেশী নাই, কোনো প্রতিবেশী নাই। বাহানা তর্ক কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব
লাগলে হিটলার হইয়া যা